তবে আমরা দেশে তো শব্দ বুঝে না। এক এমপি সাহেবের যে বাপ মারা গেছে, তো সব আলেম ওলামা যারাই গেছে কয় উনি মরহুম, বড় ভালো মানুষ ছিল। এমপি সাহেবের আব্বা মরহুম, মারা গেছে, উনি খুব ভালো মানুষ ছিল। তো বারবার যা আলহাজও কইছে, মরহুমও কইছে। আর এমপি সাহেবের সময় খালি কয় আমরা এমপি আলহাজ উমুকের আব্বা আলহাজ মরহুম মারা গেছে। জানাজার পরে এই এমপি সাহেবে ধরছে ইমাম সাহেবরে। আপনি আব্বার বালা করলেন 2টা শব্দ, আমার আগে দিয়া করলেন মাত্র একটা শব্দ। আমার বালা করলেন শুধু আলহাজ এমপি সাহেব, আর আব্বার বালা করলেন মরহুম আলহাজ। আমার বালা মরহুম খাটা না? আপনি আব্বার বালা মরহুম কন, আমার বাপ, আমি হইলাম এমপি, আমার বাপ কি এমপি আছি? এরপরে আপনি আমার বালা একবারও মরহুম কইছেন না, আব্বার বালা কয়েকবার মরহুম কইছে। এই বর্বরায় বুঝছে না, মারা গেলে যে মরহুম কয়, মারা গেলে যে মরহুম কয়, তাই বর্বরা এটা বুঝছে না। ঠিক কিনা কাও? বুদ্ধি কামড় লাগাইতে পারছে না, তাই মনে করছে মরহুম মানে একটা মর্যাদা, তার বাহিরে মর্যাদা দিয়া লাইতেছে। তেমপিও মর্যাদা পাইতেছে না, এর লেগে ইমাম সাহেবের লগে তা বেতন নিয়েন সামনের মাস। আব্বার বালা আলহাজ কইছেন, মরহুম কইছেন, আমার বালা হুদা আলহাজ কইছেন, একবারও মরহুম কইছেন না। নাউজুবিল্লাহ কইতেন না? বুঝে না রে? বাবা এদিকে আসো, এদিকে আসো, আরে এদিকে আসো, যাও জানতে বসছিল হলো বউকে, শীতের ভিতরে ফানি খাইব। ফেসাব করলে কইব মন্ডারে বুঝ দিতাম, তুই ফানি শীতের ভিতরে কি এর ফানি তো বয়ে থাকছি বানাইয়া কইতে পারছে না পুরা। আমরা না না সিদ্দিক ভাই, আমরা শুরু থাকতে যদি মাদ্রাসাতে যাই গেতাম, মনে ধরতো, এমন রোগের কথা কইতাম স্যারে যেন ধরতো না পারে। ফ্যাট ব্যথা করে কইতাম যে ফ্যাট ব্যথা করে, তো ফ্যাটের ভিতরে আবার চাইব কেমনি ব্যথা করে না না করে, সে হারাটা বেহা করে রাখলে তো সারে। যদি কইতো জ্বর, তো জ্বর কইলে না ধরা পড়বো, গা হাত দিয়ে দিয়ে ঠান্ডা শরীর। কিন্তু আমরা এমন রোগের কথা কইতাম স্যারের জন্য ধরতো না পারে। আমরা কইতাম স্যার ফ্যাট সাংঘাতিক ব্যথা, তত তো থেকে থেকে যাও, তো ফ্যাট ব্যথা তো আর দেখা যায় না। তে ফ্যাসাব এই পানি খাইবো শীতের ভিতরে, ওইয়া থাক নাম খাওয়ান বালা তোর। হ্যাঁ আমিন কন না, লইল না, এদিকে তাকাই থাকো সবাই কন আমিন। চরিত্র কারে কয় বুঝে? এই যে মানুষের জীবন চরিত্র আখলাক, এটা কয় প্রকারে? 1 নম্বর হলো খুলুকুল হাসান, খুলুকুল খুলুকুল। আচ্ছা এটা কারে কয়? এটারে কয় সমান সমান। সমান সমান মানে কি? মনে করেন জিলানি ভাইয়ে মুস্তাফিজ ভাই, আর ইয়ারে কইছে আক্তারে কইছে, আক্তার ভাইয়েরে কইছে জিলানি ভাইয়ে, আক্তার ভাই আপনি তো মানুষ বেশি সুবিধার না। তা আক্তার ভাই আবার জিলানি ভাই কইছে আপনি সুবিধা, আপনিও তো আমার মতোই। এইটারে কয় খুলুকুল হাসান, এটারে কয় খুলুকুল। হ্যাঁ বেড়াই যে দূর কইছে এর দূর আবার এবারায় ফিরাইয়া কোন, বাড়াইয়াও না কমাইয়াও না, এটারে কয় খুলুকুল হাসান, সমান সমান কর। সিদ্দিক ভাই এটা কইছে আমরা মোমেন্ট সাহেবে যে আপনার আইসটা সুন্দর না, আপনারটা সুন্দর, আপনারটা তো আমার মতোই। এইটারে কয় খুলুকুল হাসান। আর সিদ্দিক ভাই যদি মোমেন্ট সাহেবে কয় আপনার আইসটা সুন্দর না, আর এবারে যদি কয় তোমার আইস সুন্দর না, তোমার আব্বার আইস সুন্দর না, তোমার চৈদ্দ গোষ্ঠী আইস সুন্দর না, তুমি আমারটা ধরতে আইসি গিতা, এটা দুশ্চরিত্র। যে দূরা কইছে এর দূরা ফিরাই দেওয়ার, এটারে কয় খুলুকুল হাসান, খুলুকুল হাসান। তাহলে এটা আমরা বুঝছিনি সবাই। তা আমরা সবাই এইটার ভিতরেও না, এটা হলো লাস্ট নাম্বার 3 নম্বরটা। অক্কারে খারাপটা যেটা স্বাভাবিক, এটার নাম হলো খুলুকুল হাসান। আমরা এটার ভিতরেও পড়ি না। কেউ যদি তোমার কয় ঘুষি দেন, তোর আর হাতে কিন্তু কয় ঘুষাইয়া নাকশা ফাড়াইলা, তো কয়টা বাড়াইয়া কইছো কয়টা, হাতে কইছো তোরে ঘুষি দেন, আর তুমি কইলা কিতা ঘুষাইয়া নাকশা ফাড়াইয়া বাহের নাম ভুলাইলা বেড়াই চিনছো, তো কখনো হয়েছ? তো এই কথাটি তো দেরি হয়ে গেছে কেনা, এই কথাগুলো দেইরা হয়ে গেছে। তোমরা কি মাইক বানছো আমি কিছু বুঝলাম না, ভেতরে মাইক বুঝে না, এটা কারণ কি? হ্যাঁ আচ্ছা শুনান, আমি একটু লড়ি বেশি, এটা আমি বুঝছি। আমি বরাবর থেকে কইলে আপনারা শুনবেন, ওহন শুনেননি? ঠিক আছে, বুঝার রূপ ধরা পড়ছে। মাইক ধরিচ্ছা, মাইক ধরিচ্ছা, হ্যাঁ রূপ ধরা পড়ছে, আমি কারবার বুঝা লাইছি। হ্যাঁ না 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 ঠিক আছে, হ্যাঁ বুঝছি আমি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, ওই রূপ ধরা পড়ছে। আমি যে লড়ি বেশি, তোরা বেটা নতুন মাইক্রোফোন আনবি আমার ওয়াজ,
যেন আদামের দূরের তো কথা কইলে যেন মাইকে টান দিয়ে লয়ে যা। আমিন বলো, জোরে বলো। প্রত্যেক ফুরান সুরান মরিসা ফুরিন না তোরে তোর মালিকরে কইস, হুজুরে কইছে যে হুজুরের ওয়াজ নতুন মাইক্রোফোন আনা দিত, যে একটা ইনটেক নতুন ফ্যাকেটে খুললে আনবি। আমিন কর। এই কড়া মানুষ এটিকে মাইক ছাড়াই হুননের কথা। সেই দিন গেছিলাম দিনের বেলা হেলিকপ্টারে ইয়াত ভোলা কখনো লক্ষাধিক মানুষ হয়েছে, 1 লক্ষের উপরে মানুষ হয়েছে দিনের বেলা। আর এখন আমরা কয়জন মানুষ হয়েছি হেন মারহাবা কর, জোরে কর। খেয়াল করে শুনেন, মন দিয়ে শুনবেন। আমি খালি বুহে কইলেও আপনারা শুনবেন। আমি এখন যেই সুরে কথা কইতে আসছি তোমরা বইয়ালাও, তোমরা লেগে তো শুনে না বেলা তাদের আমার বয় না কেড়েতে তো যাই কিন্তু হ্যাঁ আমিন বলো। তাইলে সিদ্দিক ভাই চরিত্র কয় প্রকার? সবাই মুখস্থ করে না আমরা। চরিত্র কয় প্রকার? তাইলে খুলুকুল হাসান, আপনার একজনে যেইটা কইছে আপনার হুবু হু এই কথাটা কইবেন, এটা কই খুলুকুল হাসান। সমান সমান। আপনি বাড়াইয়াও কইছেন না, কমাইয়াও কইছেন না, হেবাটারে ইনসাল্ট করেন নাই। আপনি এক কথা কইয়া ফুন্ড কথা শুনছেন না, শোনাইছেন না, এটারে কয় খুলুকুল হাসান। তাহলে কয় প্রকার না? 2 নম্বর খুলুকুল কারীম। খুলুকুল কারীম কারে কয়? খুলুকুল হাসান এটার কোনো উদাহরণ আসেনি রে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ খান। 1 নম্বরে খুলুকুল কথা না, খুলুকুল কারে কয়? নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে মিল্লা রাস্তা দিয়ে আটতে আছে। এমন সময় এই এক ইহুদি আইছে। কে আইছে? কথা কইয়ান ছেলে, কে আসছে? এদিকে তাকান, কে আসছে? একজন ইহুদি। ইহুদি আইয়া সেটা কয়, এই আবু বকর, তুমি তো মানুষ বেশি সুবিধার না। মোহাম্মদে এই বাড়াটা বাড়তো পারলো নয়, তোমার আশ্রয় প্রশ্রয় পাইয়া এবারে বেশি জোর পাইছে। নাহলে বাপ নাই, মা মারা গেছে, দাদাও নাই, বিয়া করে শ্বশুর বাড়ি থাকে। এবার এত সাহস কইরা 1 আল্লাহর কথা কইল নইল, আমরার লোকে 360 দেব দিয়ে বান্না লইল। তোমার আশ্রয় প্রশ্রয় পাইয়া এবারে বেশি বাইরে গেছে গা, তুমি মিয়া বেশি তুমি যা করছো তুমি। আবু বকর সিদ্দিকরে গালাগালি করতে আছে, আর নবীজি লোকে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী একটা জবাবও দেয় না, একটা কথাও কয় না। আবু বকর সিদ্দিকের মনটা খারাপ হয়ে গেল। নবীর সামনে আমার এত্রি কথা কইতে আছে ইহুদিয়ে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, তুমি যে কইতাছ আমি খারাপ, আমি না তুমি খারাপ। এর দূরে কইছে। আবু বকর সিদ্দিক রে যা কইছিল হুবহু এই শব্দটাই কইছে। তুমি যে ক আমি খারাপ না তুমি খারাপ, এর দূর কনের লগে লগে আল্লাহর নবী হাঁটা শুরু করছে। আবু বকর সিদ্দিক ফিসি দিয়া দিছে দৌড়। নবীর চেহারাটা মলিন, চেহারাটা কালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আপনি আমারে মাফ কইরা দেন। আমি এমন কি কইলাম যেটার জন্য আপনি রাগ কইরা আইসা পড়লেন? আমি তো খারাপ বাড়াইয়াও কিছু কইছি না। তে কইছে আমি খুব খারাপ, আমি কইছি আমি না তুমি খারাপ, আর তো কিচ্ছু কইছি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। ইহুদি যে তোমারে গালাগালি করতেছিল, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছিলাম। কই জি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে দেখছি। এটা দেখে দারক মনটাত কষ্ট পাইছি। নবীর লাগা গালি শুনতে আসি আর নবী হাসাহাসি করে, এটা দেখে আমার মনটাত কষ্ট লাগছে। আবু বকর রে, তুই তো জানোস না আমি কি লেগে হাসছি। তোরে যখন ইহুদিয়ে গালি দেয় তখন আল্লাহ একটা ফেরেস্তা ফাড়াইছে, আমার আবু বকর এমনি গাইলাইতে আছে। ফেরেস্তা তুই যা
ফেরেশতা হইল গালির ভিতরে পিএইচডি করা, তে দুনিয়ার গালি ফারে। যেই মাত্র খালি আবু বকরের কইছে তুই খারাপ, আর ফেরেশতায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর আম্মাই খারাপ, তোরা চৈদ্য গোষ্ঠী খারাপ, তোরা গ্রামবাসী খারাপ, এমন ফোদান ফোদাইতে আছে। এটা হইনা আমার হাসি উঠতে গেছে গা, কারণ ইহুদিয়ে কয় একটা হুনে 14টা। সুবহানাল্লাহ কয় না? কইছে কয়টা? শুনছে কয়টা? 14টা। অন্নবীজি কয় এটা শুন না, এটা দেখে আমার আইসিটটা গেছে গা। আরে পারে না রে, পারে না রে। ইহুদিয়ে কয় একটা, ফেরেশতায় কয় 14টা। এ অসুধ গালি দিত, গালি খাইয়া যাইতে আছে। আমার লেগে হাসি উঠতে আছে। যেই মাত্র তুমি কইছো আমি না তুই খারাপ, লগে লগে আল্লাহ কয় ফেরেশতা আইয়া পড়ো। মাশাআল্লাহ, আমরা আবু বকরের তো মুখ খুলছে, এবারে তো ফারে বালা। এর লেগে আমার রহমতের ফেরেশতা আল্লাহ লইয়া গেছে। যেই জায়গায় রহমতের ফেরেশতা থাকে না, সেই জায়গায় রহমতের নবীও থাকে না। সুবহানাল্লাহ কইতেন না? কিসমতের তারা দেই সব বুঝলা লাইছে, আমি তো কিছু বুঝলাম না কিছু। কত বছর না ওয়াজ করে সুবহানাল্লাহ মুখস্থ করাই গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও এটার নাম কইল খুলুকুল হাসান। সমান সমান কইও নবী খুশি না, নবী কনা দুমদুরা থাক। আবার আইয়েন খুলুকুল কারিম। চরিত্র না কয় প্রকার? কথা কয় না? কয় প্রকার? আহা সুহেল, কি মন খারাপ? এতবার জিজ্ঞান লাগতেছে কেন? আমি তো কিছু বুঝতাম না। কেউ রে মাহফিল আপনি ধ্বংস করে দিতে আছেন সকলে মিল্লা। জিগাইলে কথা কইতে হইব না। এই চরিত্র কয় প্রকার? 1 নম্বরে খুলুকুল, 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? খুলুকুল কারিম হইল, জেলা বেদিকে ঘুরাব, খুলুকুল কারিম হইল উত্তম চরিত্র। এটা কিরকম? এটা হইল আপনার একজনে কইছে তুই একটা অসভ্য, আপনি মাথাটা নোয়াইয়া আস্তে করে গেছেন গা, ফিরাও চাইছেন না তার ফাই। আরেকবার আইয়া কয় ও তোমারে তার মতো মানুষের গালাগালি করলো, তুমি তো একটা শব্দও করলা না মাথাটা নোয়াইয়া। সিদ্দিক সাহেব, আপনার মতো মানুষে আর তার মতো ফোলায় আপনার গালি দিল, আপনি একটা শব্দও করলেন না। সিদ্দিক ভাই কয় তার আমি গণি। এটা কি গণার সময় আছে? এটা তে কইলে কি না কইলে কি? আমি তো তারা এই কাতারও হালাই রাখছি, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, এই কাতারও হালাই রাখছি। তা আমি তার কথা ধরাম গীতা, এর লেগে আমি আর ধরছি না। এটারে কয় খুলুকুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? আপনার একজন গালি দিছে, আপনি কিচ্ছু বলেন নাই, আপনি মাথাটা নোয়াইয়া ক্ষমতা থাকার পরেও আপনি জবাব না দিয়া চলে গেলেন। উত্তর আপনার ক্ষমতা আছে, ইচ্ছা করলে তার এটার প্রতিবাদ করতেন পারেন, কিন্তু আপনি প্রতিবাদ করলেন না। এটারে কয় খুলুকুল কারিম। এবার 3 নম্বরে যেইটা খুলুক, এটা হলো খুলুকুল আযীম। সুবহানাল্লাহ কইতেন না? খুলুকুল আযীম, খুলুকুল আযীম। এটা নবীরারে দিছে, আল্লাহ আর কেউ দিছে। আচ্ছা কার কথা কইছে? তা আল্লাহর মর্যাদা বুঝাইতে গিয়া যে আজিম শব্দটা ব্যবহার করছে নবীর ক্ষেত্রে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর লাগে যে শব্দটা হুবহু এই শব্দটা নবীর লাগে ব্যবহার করছে, এবার বুঝেন এই শব্দটার দাম কত। সুবহানাল্লাহ কইতেন না? তবে আমাদের সাথে শব্দ বুঝে না। এক এমপি সাহেবের যে বাপ মারা গেছে, তো সব আলেম ওলামা জারাই গেছে, কয় উনি মরহুম, বড় ভালো মানুষ ছিল। এমপি সাহেবের আব্বা মরহুম, মারা গেছে, উনি খুব ভালো মানুষ ছিল। তো বারবার যা আলহাজও কইছে, মরহুমও কইছে। আর এমপি সাহেবের সময় খালি কয় আমরা এমপি আলহাজ অমুকের আব্বা আলহাজ মরহুম মারা গেছে। জানাজার পরে এই এমপি সাহেবের ধরছে ইমাম সাহেবরে, আপনি আব্বার বালা করলেন 2টা শব্দ, আমার আগে দিয়ে করলেন মাত্র 1টা শব্দ। আমার বালা করলেন শুধু আলহাজ এমপি সাহেব, আর আব্বার বালা করলেন মরহুম আলহাজ। আমার বালা মরহুম খাটা না? আপনি আব্বার বালা মরহুম কন, আমার বাপ, আমি হইলাম এমপি, আমার বাপকে এমপি আছি। এরপরে আপনি আমার বেলা একবারও মরহুম কইছেন না, আব্বার বেলা কয়েকবার মরহুম কইছে। এই বর্বরায় বুঝছে না, মারা গেলে যে মরহুম কয়।
মারা গেলে যে মরহুম কয় তাই বড় বড় এটা বুঝছে না, ঠিক কিনা কাও? বুদ্ধি কামড় লাগাইতে পারছে না, তাই মনে করছে মরহুম মানে একটা মর্যাদা, তার বাহিরে মর্যাদা দিয়া লইতেছে, তেমপিও মর্যাদা পাইতেছে না। এর লেগে ইমাম সাহেবের লগে তা বেতন নিয়েন সামনের মাস। আব্বার বেলা আলহাজ কইছেন, মরহুম কইছেন, আমার বেলা হুদা আলহাজ কইছেন, একবারও মরহুম কইছেন না। নাউজুবিল্লাহ কইতেন না? বুঝে না রে? মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে কয়, ও নবী, দুনিয়ার কোন মানুষের চরিত্রের লগে আপনার চরিত্র মিলত না, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আজিম শব্দ দিয়া আল্লাহরে বুঝাইছে, এই আজিম শব্দ দিয়া আমার নবীরেও বুঝাইছে। এটা কিরকম? আবার আসেন কোরআন শরীফও ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে আপনার মনটারে আমার আল্লাহ লিংতালাহুম, সবার জন্য আমার আল্লাহ আপনার মনটাকে নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? নবীর মনটা সাংঘাতিক নরম রে, প্রমাণ আছে নাকি না? কি মজার ঘটনা। কুদ্দুরা খালি আমার লগে লগে জবাব দিয়েন, কথা আছে, সবাই কন মারহাবা। নবীজি একদিন এমনি বইয়া রইছে, আমি যেমনি আপনারা লইয়া বইয়া রইছি, এমনি সব সাহাবারে লইয়া নবীজি বইসা রইছে। এমন সময় নবীর মজলিসের ভিতরে একটা উট, কি কি একটা উট আইয়া সেটা নবীর মজলিসও ঢুকছে। নবীজি উঠে দেখছে, এই সবাই দেখছে উটটার মুখটা ঘাস খাইতে লইলে যেমনি লড়ে এমনি লড়তে আছে। আর নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবার, আচ্ছা আমি যদি এখন আপনার মাইকানো বইয়া কেউ সালামও দিছে না, কেউ নতুন করে আইসেও না, আমি যদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সিদ্দিক ভাই কই, বোমা আমরা দেখি ওরা আইতেও দেখলাম না, সালামও দিতে, হুজুরে কারে কইলো ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? হুজুর জবাব দিয়া লাইলো। এটা তো চিন্তার বিষয়। নবীজি বইয়া রইছে, ওটাইয়া ঢুকছে, নবীজি কো, আজ বসেন বসেন বল। আরে প্রত্যেক দিনকে ওয়াজ হয়নি, আপনি আগামীকালকে এখন রাইতে আইয়া যদি ফজর পর্যন্ত বইয়া থাকেন, ওয়াজ করবো কার আপনার লিগিয়া? ঘুরে বল, হ্যাঁ এদিকে ঘুরে বল। ওয়াজ পাইতেন না তো, এই সুযোগ পাইবেন কো আপনি? সুযোগ পাইতেন না। 28 সাল পর্যন্ত, 28 এটা হলো 25 সাল, এরপরে 26, এরপরে 27, 28 সাল পর্যন্ত ইচ্ছা করলেও মাঝে দিয়ে আসার কোনো সুযোগ নাই। আজকে যে আসবো এটারও সুযোগ ছিল না, যেহেতু নিজের মাদ্রাসা, এর লেগে কেমনে যাইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কইতেন না? এত টেনশন করেন না, সিফা দিয়া বল। আপনারা তো সব সময় যে হুজুর দেখলা, এর লেগে ওই ভোলার তারা বালা, তারা দিনের বেলা সকলে দৌড়াই আইয়া পড়ছে, খালি
আমার এই নৃত্য লইয়া যেমনি চিল্লান দিছে আপনারা এক কোন লাগাইও তো সোবান আল্লাহ কোয়াইতাম পারলাম না এমনি অহনো তো কোনো সোবান আল্লাহ সব মরহুম মরহুম হইয়া যে গীতাছে গীতারে কালবা সবাই কোন আমিন। এবার খুব মনোযোগের সাথে কথাটা শুনেন, আশ্চর্য একটা ঘটনা। এই নবীর দরবারে না কিতা ঢুকছে, কিতা না ঢুকছে, উডেরে দেখে নবী না কিতা কইছে, হ্যাঁ মাশাআল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কিতারে নবীজি কার সালামের জবাব দিল, কেউ তো কোনো সালাম টালাম দিছে না। এই যে সাহাবারা যে একজন আরেকজনের দিকে চায়, নবীটা দেখছে, দেখে বুঝছে যে তারা কি জানতো চাইতেছে আমি কার সালামের জবাব দিলাম। আল্লাহরে নবী ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। ও সাহাবারা, আমি যা শুনি তোমরা তা শুনো না। আল্লাহর মাখলুকুত আইসা আবার কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। দেখছেন নবীদের সালাম দিতে আসি আমরা, এইটাও আপনারা হগলে গলাটা সাইরা দিয়া চোখের পানিটি সাইরা দিয়া কিন্তু সালামটা দিতেন পারলেন না। আচ্ছা পারছেন না যখন, আবার আমরা পারাম কেন, আবার কর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আমি নিজের কানে শুনছি, উডে আই আমারে কয় সালাম দিছে, এর লাগে আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। আবার সব চুপ মেরে বসে আছে, ওরটায় আবার মুখটা লাড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে দেখতে আসি, সুবহানাল্লাহ কয় না, ওটা কথা কয়। নবী উডেরে সান্ত্বনা দেয়, উট দাঁড়াই রইছে, গাল বায়া বায়া উডের টপ টপ করে পানি পড়তে আছে। উটটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে, উটের যিনি মালিক উনি দৌড়ে দৌড়ে নবীর মজলিস আইসা ঢুকলেন। নবীজিরে সালাম দিয়া কইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমার, এই ওট রশি ছিঁড়ে চলে আসছে। আবার নবীজি কয় তোমার উট? কয় জি ইয়া রাসূলুল্লাহ, উট আমার। কয় তুমি আর তোমার বউয়ে গত রাইতে খাইতে বৈশা কি বুদ্ধি করছ? কয় আপনি জানলেন কেমনে? কয় উট সব আমাকে বলে দিয়েছে। তোমরা কি বুদ্ধি করছো? ওটা আমার সব কইয়া দিস। বলো কি বলছো বলো। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, এই ওটটা ছোট থাকতে আমার ঘরে বড় হইছে, এই ওটটা দিয়া আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনেছি মশক ভরে, আইনা খেজুরের বাগান, এই ওটটা বাচ্চা দিছে, এই উটের দুধ আমরা নিজেরা খাইছি, বাচ্চারা খাইছে, এই উটের থেকে আমরা আরো কয়েকটা উট পাইছি। নবী গো, খেজুর গাছের খেজুর ফাইরা আমরা উটের ফিরো দিতাম, এই উট আটতে আটতে আমরা বাইক লই যাইতো। এই উট আমার অনেক উপকার করছে। উটটা এখন আর কাম করতে পারে না, বয়স হইছে, আমরাও তো গরিব মানুষ, এই জন্য গত রাত্রে খাইতে বৈশা আমি আমার বিবির সাথে পরামর্শ করেছি, ওটটারে আর রাইখা লাভ নাই, কোন দিন মইরা যায়, ওটটারে জব কইরা লাই, কিছু গুস্ত আমরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করতাম ফারাম, তাইলে আমরা গরিব মানুষ কিছু উপকার হইব। নবী গো, ও নবী, এছাড়া আমাদের আর কি বুদ্ধি আছে? উডেরে দেও আমরা অনেক মায়া করছি, উটটাও আমরার জন্য অনেক উপকার করছে। চিন্তা করে দেখলাম উটটা যদি মরে যায় তাইলে তো আমরা কোনো ফায়দা পাবো না, এই জন্য জব কইরা কিছু গোশত আমরা খাইতে চাই, আর কিছু গোশত বিক্রি করে কিছু অভাব দূর করতে চাই। আল্লাহর নবী কয়, এই উটটা তো আমার এই কথাটাই কইছে, তোমরা যে বুদ্ধি করছো উটটাই নিজের কানে শুনছে। সারাটা রাত উটটাকে ওই বান্ধা অবস্থায় কাঁদছে, কার কাছে বিচার দিতাম?
জানার লাইগা বাচ্চা দিলাম, জানারে দুধ খাওয়াইলাম, ফিডো করে পানি নিয়ে জানার খেজুরের বাগান ভরা দিলাম, জানার গাছের খেজুর ফাইডা আমার কান্দ তুলে দিছে, বাইত নিয়ে দিয়াইলাম, জানার লাইগা জীবন ফানি করলাম, যৌবন শেষ কইরা বুড়া হইলাম, তারাই বিলে আমারে জব কইরা লাইব। আমি কার কাছে বিচার দিতাম? বিচারের আর জায়গা নাই। হঠাৎ কইরা শেষ রাত্রে যখন মসজিদের মিনারের ভিতরে আজান চলে আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী গো, শেষ রাত্রে যখন আপনার কথা শুনছি, সাক্ষী দিতে আছে মুয়াজ্জিনে, তখন হঠাৎ কইরা চিন্তা কইরা দেখলাম দুনিয়ায় যার কেউ নাই তার জন্য আমার নবী আছে। চিন্তা কইরা দেখলাম যার লাগে জীবন শেষ করলাম, জানারে বুকের দুধ খাওয়াইলাম, জানার জমিন চাষ কইরা দিলাম, আমি জানার জন্য মশকে বলে পানি নিয়ে দিলাম, আজ তারাই আমার জব করে লাইতো চায়, আমি কার কাছে বিচার দিতাম? আমি বুঝছি একটা মানুষ আছে রে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যেই মানুষটার মনটা সবার জন্য নরম, আর এই মানুষটার ব্যাপারে আল্লাহ কইছে, সবাই মজা করে আমার লগে পড়েন, আয়াতরা পড়লেই দেখবেন চোখে পানি চলে আসে। এত মজার একটা আয়াত আমার কাছে খুব কমে মনে হয়েছে আছে। আয়াতরা যখন পড়িয়া কাকা আমার চোখগুলো ভেসে যায়। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে চোখের পানি ছাইরা দিয়া দিন দুনিয়ার খেয়াল ছাইরা আপনি পড়েন তো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি বলে জগতের সবার জন্য রহমত নবী, আপনি বলে সবার জন্য রহমত, আমি আর কার কাছে বিচার দিতাম? রহমত আপনার কলিজাটা মিলে ভরা, মায়ায় মিলে আপনার কলিজা ভরা। আমার নবীর মায়া কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার নবী একদিন খালি কইছিল রে, আবু বকর রে, ও আবু বকর, কাফেরারা সেমনে যা শুরু করছে, আমি বোধহয় আর মক্কায় থাকতে পারবো না রে আবু বকর, তুই তৈরি থাকিস রে আবু বকর, যে কোনো দিন বোধহয় আমাদের চলে যাওয়া লাগবে মদিনায়। আবু বকর বাইদ গেছে, দরজার ভিতরে হেলান দিয়া, গভীর খেয়াল, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই রইছে, সবাই ঘর ঘুমায়। আবু বকরের ওয়াইফ, আবু বকরের বিবি আয়ান ঘুমাইতে না আয়ান, আমি তো দরজাতে ঘুমাইতে আসি। জুরাইয়া বাড়া ডাইন কাতে পরে একবার, বাম দিকে পরে একবার, সামনের দিকে ফইরা যাইতো চায়। বিবিয়া ডাক দেখ, আপনি কি শুরু করছেন? দরজাত খেরুই আবার ঘুমায় কেমনে? আপনি তো বইরা যাবেন গা। কয়, বিবি আমারে ডাক দিও না, আমি বিছানায় ঘুমাইতাম পারতাম না। কয়, বিছানায় ঘুমাইলে কি হয়? কয়, নবীজি আমারে কইছে রেডি থাইক, আমি যদি বিছানাত ঘুমাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, নবী যদি ডাক দিয়া 2-3 বার ডাক দেওয়ান লাগে গো বিবি, আমার কলিজায় মানবে না। 3-4 বার যদি ডাক দেওয়া লাগে, আমার কলিজায় মানবে না গো বিবি। এই জন্য আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাই, ডাকটা দিতে যেন আমি জবাব দিতে দেরি না হয়। ঠিক 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 শেষ রাতে একদিন নবীজি আইসা ডাক দিলেন, ফিস ফিস করে দরজার কাছে মুখ লাগাইয়া। আবু বকর, ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি কয়, আবু বকর, আবু বকর, তুই কি রাতের বেলা ঘুমাইছ? তারে আবু বকর, তুই কি ঘুমাইছ না? তুই এক ডাকে টের পাইলি কেমনে রে আবু বকর?
ফিস ফিস করে একটা ডাক দিলাম, এই ডাকে তো তোর ঘুম ভাঙ্গার কথা না, তুই কি ঘুমাইছত না রে আবু বকর? আবু বকর সিদ্দিক কয়, কেন ঘুমাবো না? তো ঘুমাইলে টের ফাইলি কেমনে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার দাঁড়াইয়া ঘুমাইছি। কয়, দরজার দাঁড়াইয়া মানুষ আবার ঘুমায় কেমনে? কয়, আপনি না কইসলেন আবু বকর রেডি থাইকো, আমি যদি বিছানা দিয়া ঘুমাই, আপনি যদি 2-3 বার ডাক দেওয়া লাগে, আপনার যদি কষ্ট হয়, আমি আবু বকরের কলিজায় মানবে না। আমার বিবি আমারে বারবার ডাকছে, কিন্তু আমি বিছানায় যাই নাই। আমার বিবি, আমি বলেছি, বিবি আমার, আমি যদি বিছানায় ঘুমাই, আমার নবীর কষ্ট হয়ে যাবে, আমি বিছানায় গিয়ে ঘুমাবো না। আল্লাহর নবী কয়, আয় 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 আবু বকর আয়, আল্লাহর হুকুম এসেছে, মদিনায় থাকা যাবে না, চলো মদিনায় চলে যায়। মক্কায় থাকা যাবে না, চলো মদিনায় চলে যাই। আল্লাহর নবী মদিনার দিকে না গিয়া হাঁটা দিলেন উল্টা দিকে। যারা হজ করেছেন, মদিনার উল্টা দিকে হলো মিসফালা, এই মেসফালার দিক দিয়া সামনের দিকে আগাইয়া নবী হাঁটা শুরু করলেন সামনের দিকে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা দিকে হাঁটতেছেন। নবী মুচকি হাসি দিয়া কয়, মদিনার রাস্তা আমার চেনা আছে, আমরা যদি এখন মদিনার দিকে যাই, কাফেরারা তো সব মদিনার রাস্তায় খুঁজবে, আমরা ধরা পড়ে যাব। এই জন্য আমরা মদিনার দিকে আজকে যাব না, আমরা উল্টা দিকে হাঁটবো। ওরা খুঁজবে মদিনার রাস্তায়, আমাদেরকে ওরা খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। কি বুদ্ধি নবীজির, কি বুদ্ধি! আল্লাহ কি এলম দিয়েছেন আমার নবীকে, তিনি মদিনার রাস্তা হোক। এখন যদি একজন লোক শহরের দিকে দৌড় দেয়, আর আমরা যদি সবাই দৌড়াইতে থাকি, তো তার বিশ্ব রোডের কাছে গিয়ে আমরা দৌড়ালাইতাম পারাম, না হইলে হারাতলি গিয়া আমরা তারা আটকাই লাইতাম পারাম। কিন্তু লোকটা জানি আমরা তে কুমিল্লা যাইব, এখন যদি গিয়া সে হোসেনপুরের দিকে দৌড় দেয়, জিলানি বাইরা বাড়ির দিকে, তা আমরা তো হগলে দৌড়াই দক্ষিণ দিকে, আর উত্তর দিকে তে দক্ষিণ দিকে গিয়া ব্রিজের নিচে বইয়া রইছে। তারে কেউ বিচারে না, তে মনে মনে কয়, ফায় না রে, ফাইব কেমনে, হেফিল কেউ চায়ও না, কারণ তে তো গেছে গা কুমিল্লা যাওয়ানোর কথা, কুমিল্লার দিকে তে গেছে গা উল্টা দিকে। যখন সকলে বিছেটা টিছেটা মেন্ড তৈয়া সরছে, তা বেড়াইতের মতো রাস্তা দিয়ে আইটা গামছা গাও দিয়া যাইতে আছে, মানুষেরা কয়, কিও বিচারো না রে? তখন বিচার বকি তো সকলে তো বাইতে হইতেই সারছে। এখন নবীজি যাওয়ানোর কথা মদিনার দিকে, না গিয়া গেছে উল্টা দিকে। সুবহানাল্লাহ কেন? তো উল্টা দিকে গেছে পরে এখন আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার রাস্তা চিনেন না, আমরা না সেদিকে যাওয়ানোর কথা, জান্নাতুল মুআল্লা হইয়া, মসজিদে আয়েশা হইয়া, তারপরে আমরা মদিনায় যাওয়ানোর কথা, আপনি এইদিকে আইসেন কিনতে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, মক্কার মানুষগুলারে পথ ভুলাই দিলাম, ওরা যেন তোমারে আমারে খুঁজা না পায়। বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সূর্য হেসে উঠল পূর্ব আকাশে, আলোতে ভরে গেল দুনিয়া। এবার সবাই মিলে চিন্তা। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা ধরা পড়ে যাব, কারণ এখন রাখালেরা গরু ছাগল নিয়ে বের হবে, ওরা আইসা দেখবে আমরা ঘুরতেছি হাঁটতেছি, ধরা পড়ে যাব। নবীজি কয়, টেনশন কইরো না, আর আল্লাহ আগে কইয়া রাখছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, সত্যই বলেছ, যদি ধরা পড়ে যাই, দেখো তো কোনো গুহা পাও নাকি? পাহাড়ের ভিতরে
কোনো গর্ত আছে নাকি যেখানে আমরা দিনভর লুকাই থাকতে পারি? আবু বকর সিদ্দিক গুহা খুঁজতেছিলেন। খুঁজতে 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 সাউর পাহাড়ের কাছে গেলেন। গিয়া দেখেন পাহাড়ের উপর একটা গুহা, সেখানে কেউ নাই। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা পেয়ে গেছি, জলদি করে আসেন। আল্লাহর নবীকে ডাকলেন। আল্লাহর নবী গুহার দিকে ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া গুহার মুখে দাঁড়াই গেলেন। আপনি আগে গুহায় ঢুকবেন না। আল্লাহর নবী কয়, আমি ঢুকবো না তো কে ঢুকবে আগে? আগে আমি ঢুকবো। কয় তুমি ঢুকবা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জীবজন্তু জানোয়ার থাকতে পারে। আপনারে যদি কামড়ে দেয় তাইলে বিরাট বিপদ হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয়, আবু বকর রে, গুহায় আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, অনবী, আমি আবু বকরকে যদি কামড়ে দেয়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু ক্ষতি হবে না, আপনি না থাকলে গো নবী দুনিয়া ইসলাম থাকবে না। আল্লাহ নবী গো, আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি না আবু বকর? আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। ওরে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা দেখা হয়ে গেছে, সাপ বিচ্ছু কিচ্ছু নাই, চলে আসেন ভেতরে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, পাহাড়ি গুহায় আপনাকে স্বাগতম। আল্লাহর নবী ঢুকলেন। ঢুকে নবী বললেন, আবু বকর, রাত্রে ঘুমাইতে পারি নাই আবু বকর, শরীরটা বড় দুর্বল, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথার একটু একটু আরাম করি। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে আঙ্গুল দিয়া মাথার ভিতরে টিপে দেয়, আঙ্গুল চুলের মাঝে বিলি কেটে দেয়। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে ছোট ছোট শুধু গর্ত দেখা যায়, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। ভয় পেয়ে গেলেন আবু বকর। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটারে টান দিয়া টুকরা 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 করে ছিঁড়ছে। এবার সবগুলা গর্তের ভিতরে আবু বকর ওই কাপড়ের টুকরা ঢুকাই দিছে, সাপ যেন বের হইতে না পারে। আল্লাহর কি কুদরত, কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ বলবেন না? কাপড়ের টুকরা, তোমার কথা না, কাপড়ের টুকরা গর্ত রয়েছে কয়টা? আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করে, এখন কি করব? কাপড়ের টুকরা তো শেষ, গর্ত তো আরেকটা বাকি রয়েছে, এখন কি করব? তিনি করছে কি, আস্তে করে নবীজির পা, মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটারে টানতে 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 বার করে আস্তে করে গর্তের মুখে আল্লাহর নবী এই পাটা সাফা দিয়া রাখছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিসমতের মানুষ
হোসেনপুরের মানুষ, শাওরাতলির মানুষ, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের কবরস্থানের পাশেই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে এর সওয়াব পৌঁছে যায় তোমাদের আব্বা আম্মার কবরে, ঠিক কিনা? ওঠাউঠি কইর না। সব মাহফিল এক মাহফিল না। আমি মুশতাক ফৈজি 36 বছর মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, কিসমতের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে উঠো না, হাইটো না। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। যার আব্বা নাই তারে জিগাইও বাপ কি জিনিস। আমার আদরের সুহেল, তারে জিগাইও আব্বা যে নাই কেমন লাগে। আব্বা যদি অসুস্থ হইয়া পইরাও থাকে তারপরেও কয় আব্বা আছে। আমার অ্যাডভোকেট ডাক্তার সাহেব আমারে কানে কানে কয়, হুজুর আজকে কতদিন আম্মা বিছানায় পড়ে আছে, তরল খাবার দেওয়া লাগে স্যালাইন দিয়া। এরপরেও কয়, হুজুর তাও তো আম্মা আছে বলতে পারি। যেই দিন মা থাকবে না সেই দিন মা সেটা তো আর বলতেও পারবো না। আল্লাহর নবী ঘুমায় আর আবু বকর সিদ্দিক ওই যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মুখের ভিতরে উনি পা দিয়া ধাক্কা দিয়ে রেখেছেন, সাপ যেন বের হতে না পারে, বিষাক্ত সাপ বের হতে না পেরে। আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে কামড় দিয়ে দিলেন, ধ্বংসন করে দিলেন। বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে মন তেমন চিৎকার করতে মন চায়, চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট্টারে কামড়ে ধইরা তিনি আওয়াজটা থামাই রাখছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। মুহাদ্দিসিনে কারাম কয়, ও আবু বকর চিৎকার থামাইবা ঠুট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাই রাখা যায় কিন্তু চোখের পানি থামাইবা কেমনে? আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেছে, 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে নবীর গাল মোবারকে পড়ছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে উঠে বসে গেলেন। নবীও কান্দে, আবু বকর রে তুই ইসলামের জন্য যা করছ এটার কোনো বিনিময় আমি দিতে পারবো না। আজকে শেষমেশ তুই বাড়ি ছাড়লি, তোর ব্যবসা ছাড়লি, তোর বিবি ছাড়লি, ছোট ছোট বাচ্চা গুলারে ফালাইয়া আমি নবীর দিকে রওনা করলি, কান্দোস কেন? আবু বকরের ছোট্ট মেয়ে নাম ছিল আসমা। আবু বকর কয় মনে ছিলাম বলবো না, এখন তো আর না বই না পারবো না। নবী গো, ও নবী আমি কেন কান্দি? সাপ আমার পায়ের ভেতরে ধ্বংসন করে দিয়েছে, সাপ আমারে কামড়ে দিয়েছে গো নবী, আমি বিষের জ্বালা সইতে পারি না। তা আগে কেন বললি না? তা আপনার ঘুম ভাঙাবো, বেয়াদবি হবে, এই জন্য নবী বলি নাই। কই কাঁদতেছস বিষের যন্ত্রণায় আর ঠুট্টারে কামড় দিয়ে ধরে রাখছস, আওয়াজ যেন বের না হয়। দেখি 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 কোন জায়গায় তোরে সাপ কামড়াইছে। এবার আবু বকর সিদ্দিক পা ডাগাই দিলেন, এই যে ইয়া রাসূলুল্লাহ দেখেন সাপ আমারে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয় ঠিক আছে। আঙ্গুলটা নিলেন, জিহ্বার ভিতরে লাগাইলেন, এবার একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়
নবীর লালা মুবারক লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম, আমার এই পাটা কোনো দিন আর আরাম পায় না। কোনোদিন আমি পাই আরাম বুঝি নাই। এই নবীকে আল্লাহ দিছে খুলুকুল আযীম। আল্লাহ কয় নবী আপনার চরিত্র অন্য মানুষের মতো না, আপনি যদি কেউ অন্যায় করে আপনি তারে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি তারে মাফ করে দেবেন। মাফ করলেই হবে না গো নবী, এক নম্বরে আপনি মাফ করবেন, দুই নম্বরে তার পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি মাফও করবেন, আবার তার পক্ষ হয়ে মাফও চাইবেন। কত মজার কথা! কষ্ট হইতেছে আপনাদের? যেই দিন নবী দুনিয়াতে আসছে, আম্মা আমেনা কয় সব বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমার মোহাম্মদ যখন পেট থেকে দুনিয়াতে আসলো, আমি তাকাইয়া দেখি মোহাম্মদ সাজদায় পড়ে আছে আর বীর করে কি যেন কয়। আমি কানটা মোহাম্মদের মুখের কাছে নিয়ে স্পষ্ট শুনলাম, আমার মোহাম্মদ কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিসমতের ভাইয়েরা, ঝাগুরিয়ার ভাইয়েরা, ভাই আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি যদি গুরুত্ব বুঝতেন মাহফিলে, আপনার যদি ধৈর্য কেউ পিটাইতো তারপর আপনি মাহফিল থেকে যাইতেন না, কারণ আপনি তো বুঝেন নাই, জানেন না তো কিছু। আমরা যখন মাহফিলে আসছি রুহানি হালাতে, এই চতুর্দিক দিয়া আব্বা আম্মা লাইন ধরে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর আগে কবরও দিছে, আর এখন রুহানি হালাতে মাহফিলটার সাইডুগুল দিয়ে ওই যে তারা যেমনি দুইজন খেলে রয়েছে, বইয়ালেন না, তারা দুইজন যেমনি দাঁড়াই রয়েছে এমনি চতুর্দিক দিয়া ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? চতুর্দিক দিয়া ফেরেশতা, আর ফেরেশতার লগে দিয়া তোমার আব্বায় তোমার আম্মায় রুহানি হালাতে আয়া দাঁড়াই রয়েছে। তা আমরা তো দেখি না, ফেরেশতায় দেখে। তো ফেরেশতায় জিজ্ঞা কি থাকো তুমি এই শীতের ভিতরে কবর হালাইয়া তোমার হেন কিতা, তোমার মায় কান্দা কান্দা কি কইছে তুমি শুনছ? তোমার মায় কয় ফেরেশতা আমার ফুতে মাহফিল হয়েছে নাগাইশের ফিরসা হুজুর, উনি আইসে মুশতাক ফৈজি মাহফিল, তো আমার ফুতেও হুন্না মাহফিলও গেছে, তো হুজুরে না দোয়া করব, আমার কবরে তো দাও দাও আগুন, আমি তো জুনিয়াতে যাই কাম করে আইছি জান্নাত তো পাইছি না, এখন আমার কবরে যে দাও দাও আগুন, হুজুরে হন দোয়া করব, আমার ফুতে যে কানবো, আমি চোখের পানি লইয়া দৌড় দিয়া কবরে গিয়ে দেখতাম চাই আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। আমি এটা নিতে বানাইছি, আমি তো এখন আসার কথা না, আমি আসছি দোয়া দেওয়ার জন্য। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 11 বছর বয়স যখন আমার, কবির খেয়াল ওঠো না, বস, আব্বার কথা কইতে আছে এরপরে উঠে দাঁড়া, তো তুই যেদিন মরবি তোর ফুতে তো মাহফিলের কাজ হয়ে আইতো না। হ্যাঁ তৎক্ষণ উঠল, উঠছহন উঠার সময় আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। তো মাঝে মাঝে যে মাহফিলও যাই, অনেক মানুষ এই আত্মদৈরা দোয়া আছে হুজুর আব্বার লেগে দোয়া করেন, তো তখন আমার আব্বার কথা বেশি মনে, আরে সবাই যার যার আব্বার লেগে দোয়া চায়, আমারও তো আব্বা নাই। তো মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকার, আমার বাড়ির সাথেই আমাদের কবরস্থান, আমি মোবাইল টিপে টিপে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইয়া মাথাটার কাছে গিয়া বই, কেউ নাই, সব ঘুমায়। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেন আব্বা, আমার নাম মুশতাক ফয়েজি, আপনার ছেলে 11 বছর রাইখা মরছে, মারা গেছিলেন আপনি, এখন আপনার ছেলে কত বড় হইছে মাশাআল্লাহ, সারা বাংলাদেশের মানুষ নামটা কইলেই চিনে আব্বা, আপনার ছেলের অনেক দাম। আব্বা আপনি যে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুম পাড়াইছিলা, এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কোমরে কেমনে থাকেন আব্বা? জান্নাতি বিছানা আপনারা আল্লাহ দিছেনি। আমি আব্বারে জিগাই, আব্বা একটা কথাও কয় না। আমি কই আব্বা আব্বা
ও প্রাণের আব্বা, আমি যেখানে মাহফিলে যাই লোকজন জানতে চায় হুজুর কি পছন্দ করে, কি খায়, কত মজার মজার খাবার আমার জন্য রেডি করে। আব্বা আপনি তো কবরে থাকেন, জান্নাতি খাবার টাবার আপনারে আল্লাহ দিছে নাকি? আমি কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। কিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, শাওরাতলির মানুষ, তোমরা আমার মানুষ। কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে নিয়া এই প্যান্ডেলের ভেতরে বসে গেলাম। দোয়া হবে আব্বার জন্য, দোয়া হবে আম্মার জন্য। আমি এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো অনুরোধ করি, দোয়া না করে একজনও আর হাইটো না। তুমি হাঁটো, তোমার আম্মার লেগে তোমার মনটা কান্দে না, তোমার আব্বার জন্য তোমার মনটা কান্দে না। সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি না? একটা লুকো হাইটো না। যারা দূরে আসো জলদি চলে আসো। আব্বার জন্য দোয়া, আম্মার জন্য দোয়া। সব বাবা সাজাই দিয়ে আজকে কবরে। নিজে তো একটা ইঞ্চি জায়গাও কিনতে পারো নাই, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার জমিন বেচা বেচা খাও। আব্বার লাগিয়া কদুর দোয়া করতাম মন্ডায় কয় না। যারা এখনো এদিক সেদিক দোকানপাটে জলদি করে চলে আসো, সবাই মিল্লা দোয়া করি বাবার জন্য, মায়ের জন্য। এক নাম্বারে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই। আব্বা আমার একজন ধনী মানুষ একদিন যখন ওয়াজ করতেছিলাম হাউমাউ করে কাঁদতেছে, খপ করে আমার হাত ধরছে, ধরে কয় হুজুর একটা কোটি টাকা দিলে যদি আব্বারে ফেরত পাইতাম, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করতাম না। আমার আব্বার জন্য আমি 1 কোটি টাকা দিতাম যদি আব্বারে ফেরত পাইতাম। না, তুমি ফেরত পাইবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আম্মার নামে। হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা।